আজকের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের সকলেরই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সমাজচিন্তক, গবেষক কবি ফরহাদ মাজহার। এখানে অর্থনীতি এবং বাজেটের ওপরে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেন, পর্যালোচনা করেন আমাদের ডক্টর মিজানুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মূলত বাজেট বক্তব্য শোনার জন্য এসেছিলাম। আর একটু আগে আসতে পারলে সবার বক্তব্য শুনতে পারতাম, তবে প্রধান অতিথির বক্তব্য আমরা শুনবো ইনশাআল্লাহ। এবারের যে বাজেট, কাঠামোগতভাবে অন্তর্বর্তীকালীন সরকার পুরনো কাঠামো দিয়েই ফ্যাসিস্ট রেজিমের যে বাজেটের কাঠামো, সেই কাঠামোর উপরেই ঘষা মাজা করে বাজেট তৈরি করেছেন। স্বাভাবিকভাবে নতুন বাংলাদেশে জনগণের প্রত্যাশা ছিল যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, আমরা নতুনভাবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই। 5ই অগাস্টের যে গণঅভ্যুত্থানের চেতনা, সেই চেতনাকে সামনে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণের সূচনা অন্তর্বর্তীকালীন সরকার একটা সার্বিকভাবে গ্রহণযোগ্য এবং কাঠামোগতভাবে নতুনত্ব এনে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা ভূমিকা পালন করার একটা সূচনা করে। কিন্তু সেই দিক থেকে আমরা আশাহত হয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকার সময়ের অভাবে হোক আর বহুমুখী পরিবেশ পরিস্থিতির চাপে হোক, তারা এই বাজেটটিকে